শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে আলোচনায় আসে আওয়ামী লীগ নেতাদের তুলে নিয়ে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। তাকে নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা জুতো হাতে তাকে ধাওয়া করে। আমি এই মর্মে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে শামীম হোসেন সাহেব আপনারা জানেন যে আওয়ামী লীগের দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতি করে আসছে এবং হঠাৎ তিনি লাইভে এসে বলতেছে আমি আর আওয়ামী লীগ করবো না, আওয়ামী লীগ ছেড়ে দিয়েছি এবং অন্য দলে যোগ দেওয়ার যে মহাপরিকল্পনা এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরো ভিডিওতে সরাসরি থাকছে। এবং আপনারা জানেন যে বিএনপির মির্জা ফখরুল, তারেক রহমান থেকে শুরু করে তারাও কিন্তু এই ব্যাপারগুলো নিশ্চিত করেছে। তো যাই হোক, সম্পূর্ণ ঘটনা সম্পর্কে জানতে হলে আপনারা না টেনে পুরো ভিডিও দেখবেন, তাহলেই আপনারা খুব সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। তো চলুন দর্শক বিস্তারিত। আমার বাবা, তার দ্বারা আমি ধর্ষিত হই। আমি ধর্ষণ হওয়ার পরে আমি জানতে পারি যে তা আমাকে আর আমার মেছো বোনকে হইতাছে উলঙ্গ কইরা গোসল করাই, তো ওই কারণে বিশ্বাস করতে পারছি। কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো ছিল, ওই কারণে বড় দেখাইতো। আমরা বাধা দিতাম, তারপর হইতাছে বলতো না না সমস্যা কি, আমি তো তোর বাবাই, এই সব কথা বলে হইতাছে আমাদেরকে গোসল করাইতো। আমি তাদের পালিত সন্তান, তার আগে আমি জানতাম না। তারপরে তার নামে মামলা হয়, তারপরে সে আমাদের অনেকভাবে হ্যারাস করতেছে। আমাদের ফেক আইডি বানায়, আমার নামে ফেক আইডি বানায়, সেগুলা দিয়ে এক এক ছেলেদের সাথে খারাপ চ্যাটিং করে, সেই চ্যাটিং, সেই খারাপ ছবি দেয়, সেই ছবি এগুলো নিয়ে সব সে প্রমাণ নিয়ে আদালতে দেয়, মানে আদালতে বুঝায় যে আমি নাকি খারাপ আর আমি তার নামে মিথ্যা মামলা দিছি। আচ্ছা, এই যে 2020 সালের আগে তার কাছে কত ছোট কাল থেকে আসছিল সেটা কি জানেন? আমি শুনছি আমি যখন 7 দিন ছিলাম তখন নাকি তারা আমাকে নিয়ে আসছে। এই যে 2020 সাল, তখন আপনার বয়স কত ছিল? 17। এত বছর লালন পালন করার পরে কেন আপনার প্রতি তার? তখন আমার আম্মুর সাথে তার ঝগড়া হয়েছিল, তো আম্মু 2 বছর ছিল না আমাদের সাথে, আম্মু নানার বাসায় চলে গেছিল। তো আমরা আজিমপুর আমাদের একটা ফ্ল্যাট ছিল, ওইখান থেকে এই বাসাতে উঠছিলাম, রনি মার্কেটে এখানে উঠছিলাম। তারপরে এখান থেকেই জানি না কি হইলো। আপনার এই যে 3 বোনই কি তার সাথেই থাকতেন? 4 বোন 2 ভাই, সবাই তার কাছে ছিলাম। আম্মু তখন নানুর বাসায় ছিল। হঠাৎ করে আপনার প্রতি তার জানি না, বলতে পারি না আমি কিছুই। তারপরে তার বিরুদ্ধে কি? সে আমাদের বাসায়, আমরা মাদ্রাসায় থাকতাম, মাদ্রাসায় থাইকা পড়াশোনা করতাম, 2 সপ্তাহ পর আসতাম বাসায়। তো সে আমরা বাসায় আসলো, বাসা থেকে বের হইতে পারতাম না, সে বাইরে গেল, আমাদের বাইরে থেকে তালা মেরা রেখা যাইতো, আর সে যখন আসতো তালা খুলে ভিতরে আসতো। আমাদেরকে মাদ্রাসা থেকে বাসায় আসতাম, বাসা থেকে মাদ্রাসা যেতাম, এছাড়া কোথাও যাইতাম না। আমার নাম অর্পিতা। আপনারা 4 বোন 2 ভাই? হ্যাঁ। তো যখন আপনার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখন আপনার বয়স ছিল 17, 2020 সালে। হ্যাঁ। তখন আপনার আর যে বোনেরা রয়েছে তারা কি সবকিছু বুঝতো, মানে জানতো? যেদিন হয়েছে ওই ঘটনা, ওই দিন তারা সবাই আমাকে জোর করে বাসায় রেখে দিছে আর ওদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিছে। আপনি বাসায় ছিলেন? আমি একটু হালকা অসুস্থ ছিলাম। তো সকালবেলা, মানে ওইটা আমরা সপ্তাহ বাসায় আসতাম না, বৃহস্পতিবার দিন বাসায় আসতাম, শুক্রবার দিন থাকতাম, শনিবার দিন চলে যেতাম মাদ্রাসায়। তো শনিবার দিন সকালবেলা আগেই আমি একটু অসুস্থ ছিলাম, তো আমি মানে যাওয়ার জন্য, মাদ্রাসায় যাওয়ার জন্য উঠছি। না, আমিও একটু অসুস্থ ছিলাম। পরে আমাকে বলতেছে কি যাওয়া লাগবে না, থাক, বাসায় থাক, আর ওদেরকে, আমার একটা বান্ধবী আছে, আমরা একসাথে এখানেই থাকে তার ওর আম্মুর সাথে ওদের 3 জনকে পাঠিয়ে দিছে আর আমাকে রেখা দিছে বাসায়। আচ্ছা, বিষয়টা হচ্ছে
আপনি বলছেন আপনি তাদের পালিত মেয়ে, তাদের তো আরো 3 কন্যা রয়েছে এবং 2টি সন্তান, ছেলে সন্তানও রয়েছে। তো আপনাকে পালক আনার উদ্দেশ্যটা কি ছিল? আমি শুনছি হচ্ছে আমাকে পালক আনার আগে আম্মুর নাকি একটা মেয়ে হয়েছিল, তো সেই মেয়েটা মারা গেছে, যার কারণে আম্মু একটু মানসিক ভাবে ভেঙে পড়ছিল, তারপরে আমাকে নিয়ে আসছিল। মানে সেই মেয়েটার দুঃখ কষ্ট বা শোক ভুলে থাকার জন্য আপনাকে পালক এনেছে। হ্যাঁ, তারপর পরেই মানে তার আরো 3টি কন্যা সন্তান হয় বা 2টি ছেলে সন্তান হয়। মানে আমার পরে আমার একটা ভাই হয়েছে, তারপরে এই যে ওই বোন হয়েছে, তারপরে ও, তারপর আরেকটা ভাই, তারপরে ও হয়েছে। আচ্ছা, তো এই যে আপনার যে 3 বোন বা 2 ভাই রয়েছে, তারা কি কখনো আপনাকে মানে পালিত বোন বা সৎ বোন সে ধরনের কোনো কিছু মনে করে কিনা? ওরা জানতো না। কখন জানতে পেরেছে ওরা? এই যে কেস মামলা হওয়ার পর। মামলা হওয়ার পর আমি যখন জানছি ওরাও তখন জানছে, তার আগে কেউই জানতো না। আপনি কখন জানতে পেরেছেন যে আপনি তাদের পালিত মেয়ে? এই মামলা হওয়ার পরে আমি জানতে পারছি। মামলা হওয়ার পর জানতে পেরেছেন কিভাবে? মানে কার কাছ থেকে? আপনার মার কাছ থেকে না বাবার কাছ থেকে? মার কাছ থেকে জানতে পারছি। মানে যখন আপনি জানতে পেরেছেন যে আপনি এই পরিবারে পালিত মেয়ে, তখন মানে আপনার অনুভূতিটা কেমন ছিল? বিশ্বাস করতে পারতেছিলাম না, কিন্তু কারণ তারা কখনোই আমাকে এরকম ভাবে লালন পালন করে নাই। ওদের সবার থেকে আমাদেরকে বেশি আদর করছে। সবার কাছ থেকে বেশি আপনাকে আদর করেছে। মানে আপনি কখনো বিশ্বাস করতে পারেননি যে আপনি পালিত মেয়ে? কখনই না। সবাই, আমার নানা, নানু, বড় মামা, ছোট মামা, বড় আন্টি, ছোট আন্টি। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, এই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে, সেটাও আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করি। তো চলুন দর্শক। ধর্ম ব্যবসায়ী আর দেশের আগামী জাতীয় নির্বাচন নিজের চক্রান্ত ষড়যন্ত্রের কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি। এই দুটো আলোচ্য বিষয় আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আমার রসুলের আনুগত্য করো। এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কিন্তু বাংলাদেশে ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল তারা নিজেদের স্বার্থে ধর্ম ব্যবহার করতে চায়। আমি খুব স্পষ্টভাবে বলবো যে ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে, ধর্ম নিয়ে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে, কোরআন এবং হাদিসের আলোকেরা সকলে জাহান্নামী, সকলে জাহান্নামী। এর এই গোষ্ঠীটি আজকে দেখা যায় যে তারা বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের নাম করে লোক জমায়েত করে, সাধারণ মানুষকে, ধর্মপ্রাণ মানুষকে জমায়েত করে, সেখানে তাদের মনোনীত প্রার্থীদেরকে উঠিয়ে হাত তোলায় যে আপনারা এই প্রার্থীকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন আপনারা জান্নাতে যাবেন। কত বড় মুনাফিকি, কত বড় ধোঁকা, কত বড় প্রতারণা! আল্লাহ রাসূল সহিহ হাদিসের মধ্যে বলছে যে তোমরা ধোঁকা এবং প্রতারণা থেকে বেঁচে থাকবে। যারা ধোঁকা এবং প্রতারণা দিচ্ছে তারা সকলে জাহান্নামী। আমি এই প্রসঙ্গে আর বাড়ালাম না। দর্শক, সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। এখন আসলে মূলত আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা, আপনারা ইতিমধ্যে অনেক নিউজই পেয়েছেন যে তারা বিএনপির সাথে সম্পর্ক রেখে তারা তাদের সামনের পথগুলো চালিয়ে যাচ্ছে। এমনকি ওবায়দুল কাদেরও নাকি ছাত্র দলের শীর্ষ নেতাদের মাধ্যমে বিদেশে পাড়ি দিয়েছে। এই যে ঘটনাগুলো, এটা আসলে আমাদেরকে খুব ভাবায় এবং কাঁদায়। বড় বড় অপরাধীদেরকে তারাই মানে আশ্রয় দিচ্ছে, তার মানে তারাও সামনে এরকম অপরাধ করবে। এজন্যই মূলত এই অবস্থানগুলো, তারা এই পথগুলো বেছে নিয়েছে। যাই হোক দর্শক, আপনাদেরও মতামতগুলো জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।